এই মসজিদের 138তম খুতবায় আলোচ্য বিষয় ছবি ও মূর্তি। ছবি ও মূর্তি সম্পর্কে এক নাতিদীর্ঘ আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ছবি ও মূর্তি এমন একটি বিষয়, যে বিষয়ের সাথে মানুষ জড়িয়ে পড়লে আল্লাহ তাআলা রাগান্বিত হন। এর মাধ্যমে আল্লাহ তাআলাকে কষ্ট দেওয়া হয়। বর্তমানে আমরা মুসলিমরা ছবি ও মূর্তির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি। এই ছবি ও মূর্তিকে নিজেদের জীবনের অঙ্গ বানিয়ে ফেলেছি। অথচ ইসলাম বরাবরই এই ছবি মূর্তির বিরুদ্ধে কঠোর। কেননা এই ছবি মূর্তিকে কেন্দ্র করে পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজার সূচনা হয়। আমরা যদি ইতিহাস দেখতে যাই, আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের মধ্যবর্তী সময়ে কিছু নেক ব্যক্তি ছিলেন, অত্যন্ত পরহেজগার ব্যক্তি ছিলেন, যাদের 5 জনের নাম আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। সূরা নূহ সূরা নম্বর 71 আয়াত নম্বর 23, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দা ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। নূহ আলাইহিস সালামের সময়ে তার জাতির লোকেরা, কাফের ব্যক্তিরা বলেছিল যে তোমরা তোমাদের উপাস্যদেরকে ত্যাগ করো না, ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। আর তোমরা ত্যাগ করো না, ছেড়ে দিও না ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসরকে। এই 5 জন ব্যক্তির নাম কোরআনে এসেছে। এই 5 জন ব্যক্তি অত্যন্ত পরহেজগার ছিলেন, সৎ ব্যক্তি ছিলেন। শয়তান এই সুযোগকে কাজে লাগিয়েছিল। শয়তান এই 5 জন ব্যক্তি যখন মারা যায়, লোকেরা কান্নায় ভেঙে পড়েছিল। সমাজের ভালো ব্যক্তি যখন মারা যায়, সমাজের সবাই কাঁদে, সবাই মনমরা হয়ে যায়। শয়তান এই সুযোগকে কাজে লাগালো। শয়তান তখন লোকেদের কাছে এসে বলল যে তোমরা কি করো, ওই যে 5 জন ব্যক্তি যেখানে বসতো সেখানে তোমরা তাদের মূর্তি তৈরি করো। তাদের মূর্তিকে সামনে রেখে তোমরা আল্লাহর ইবাদত করবে, তাহলে অ্যাট্রাকশন বেশি আসবে, ইবাদতে মনোযোগ বেশি আসবে। তারা বুঝলো, তারা ভাবলো, তাই তো শয়তানের কথা মতো তারা মূর্তি তৈরি করলো। এই জাতি যখন মারা গেল, এই প্রজন্ম যখন শেষ হয়ে গেল, পরবর্তী প্রজন্মের কাছে শয়তান অনেকদিন পরে এসে বলল যে তোমরা কি জানো, তোমাদের বাপ দাদারা এই মূর্তিগুলোর পূজা করত, এই মূর্তিগুলোর ইবাদত করত, এদের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি কামনা করত, ফলে বৃষ্টি হতো। তখন তারা ভাবলো যে তাই তো আমাদের বাপ দাদারা এরকম ভাবে মূর্তি পূজা করতে, এদের আমরা কেন করবো না। সরাসরি তখন তারা মূর্তি পূজা স্টার্ট করে দিল। ঘটনা এসেছে সহিহ বুখারী কিতাবুত তাফসীর হাদিস নম্বর 4920 এবং বিস্তারিত দ্রষ্টব্য ডক্টর গালিব স্যারের নবীদের কাহিনী 2য় সংস্করণ 1ম খণ্ডের 54 থেকে 55 পৃষ্ঠা। এইভাবে সর্বপ্রথম শয়তানের প্ররোচনায় মূর্তি পূজা স্টার্ট হলো নূহ আলাইহিস সালামের আবির্ভাবকালীন সময়ে। নূহ আলাইহিস সালাম এসে তার জাতিকে আজীবন দাওয়াত দিয়েছিলেন, মূর্তি পূজা থেকে নিষেধ করেছিলেন, কিন্তু তারা শুনেনি। সর্বাধিক প্রসিদ্ধ মতে প্রায় মাত্র 80 জন মতো কথা শুনেছিল, তারাই নৌকায় আশ্রয় পেয়েছিল, বাকি সবাই ডুবে মারা গেছিল বন্যায়। হাদিসে এই ছবি মূর্তির ব্যাপারে 3 ধরনের শব্দ এসেছে, তাসালিবু, তামাসিলু, তাসাবিরু। 3টি বহু বচন, যার এক বচনের অর্থ হচ্ছে যথাক্রমে ছবি, মূর্তি এবং ক্রুশ যুক্ত ছবি। তবে সাধারণভাবে ছবি বলতে সবগুলোকে বোঝায়, আর মূর্তি বলতে মাটি কিংবা পাথরের তৈরি মূর্তি, প্রতিকৃতি, তৈলচিত্র ও কাপড়ে চিত্র কিংবা নকশাকে বোঝায়। সহিহ বুখারীর শ্রেষ্ঠ ভাষ্যকার হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ 773 থেকে 852 হিজরি তার ফাতহুল বারীর মধ্যে বলছেন, 10ম খণ্ডে 399 থেকে 398 থেকে 99 এবং 401 পৃষ্ঠা,
তিনি বলছেন যে সাধারণ ছবির চাইতে ক্রুশ যুক্ত ছবি অধিকতর নিষিদ্ধ, কেননা ক্রুশ ওইসব বস্তুর অন্তর্ভুক্ত যাকে পূজা করা হয় আল্লাহকে বাদ দিয়ে। পক্ষান্তরে সমস্ত ছবি পূজা করা হয় না, তবে সব ধরনের ছবি নিষিদ্ধ, সব ধরনের ছবি প্রস্তুত কারিগরি গুনাহগার, সবই নাজায়েজ হারাম। এই ছবির প্রতিক্রিয়া, এই সম্পর্কে দু একটা ঘটনা বলে আমরা সামনের আলোচনার দিকে এগিয়ে যাব। এই ছবি মুক্তির কেমন প্রতিক্রিয়া সমাজে পড়ে, ব্যক্তির উপর কেমন এর প্রভাব পড়ে, এই সম্পর্কে দু একটি ঘটনা। বাংলাদেশের ঢাকা শহরে 2008 সালের ঘটনা। পিতামাতা উভয়ে কর্মস্থলে যাওয়ার সময় তাদের একমাত্র সন্তানকে বাড়িতে রেখে যায়, টিভি চালু করে দিয়ে যায়। টিভি চালু করে বাড়িতে রেখে বাইরে থেকে তালা মেরে তারা চলে যায়। বাড়ি ফিরে এসে তারা দেখে তাদের একমাত্র ছেলের দেহ, তাদের একমাত্র ছেলের লাশ ফ্যানের সাথে ঝুলছে। সে কি করেছে? তখন টিভিতে সিনেমা চলছে। সিনেমায় যে ফাঁসির অভিনয় দেখানো হচ্ছিল, সেই ফাঁসির অভিনয়কে সে নকল করতে গিয়ে এইরূপ আচরণ করেছে। এইভাবে এই পিতামাতা তাদের একমাত্র সন্তানকে হারায়। দ্বিতীয় ঘটনা, রাশিয়ার মস্কো। রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো। রাশিয়ার মস্কো রাজধানীতে একই দিনে 571টি ট্রাক দুর্ঘটনা ঘটে, 571টি অ্যাক্সিডেন্ট ঘটে একই দিনে। দেশে হারা পুলিশ কারণ খুঁজতে গিয়ে দেখে যে সবগুলো ঘটনা ঘটেছে একটি নারীর ছবিকে কেন্দ্র করে। ঘটনা হচ্ছে রাশিয়ার বিজ্ঞাপনী সংস্থা তাদের বিজ্ঞাপনে চমক আনার জন্য 30টি ট্রাকের গায়ে একটি নগ্ন নারীর ছবিকে এঁটে দেয় এবং সেখানে কিছু আকর্ষণীয় কথা লিখে দেয়, যার ফলে একই দিনে 571টি অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে। 3 নম্বর ঘটনা, আমেরিকার একটি রিপোর্ট অনুযায়ী আমেরিকায় 100%-এর মধ্যে 96% পরিবারে একটি করে টিভি সেট রয়েছে। সে দেশে 3 থেকে 5 বছরের শিশুরা সপ্তাহে গড়ে অন্তত 50 ঘন্টা টিভি দেখে। বাস্তবিক হিসাবটা হচ্ছে তারা বছরে টিভির সামনে কাটায় প্রায় 22,000 ঘন্টা, অথচ স্কুলে কাটায় প্রায় 11,000 ঘন্টা। টিভিতে অধিক হারে সন্ত্রাসী কর্মকাণ্ড দেখার ফলে তারাও সন্ত্রাসী হয়ে যাচ্ছে, বিধ্বংসী হয়ে উঠছে। এই যে আপনারা অনেকেই কি করেন, ছেলে মেয়ে কান্না করছে, টিভির সামনে বসিয়ে দিলেন। ছেলে মেয়ে একটু কান্না করছে, তার হাতে মোবাইল ধরিয়ে দিলেন। আপনি খুব ভালো জ্ঞানী ব্যক্তি, তাই না? আপনি এর মাধ্যমে ছেলের খুব উপকার করলেন না, আপনি এর মাধ্যমে ছেলের ক্ষতি করছেন। মোবাইলের একটা প্রভাব তার উপর পড়ছে। এক পর্যায়ে সে মোবাইল ছাড়া থাকতে পারছে না, মোবাইল না হলে খাবে না, মোবাইল না হলে ঘুমাবে না, এরকম পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সমাজে। এর জন্য দায়ী হচ্ছে গার্জেন। এর জন্য সমাজে চোর ডাকাতও তৈরি হচ্ছে গার্জেনদের এইরূপ অবহেলার কারণে। সম্মানিত উপস্থিতি, ছবি মূর্তির বিরুদ্ধে ইসলাম বরাবরই কঠোর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী কিতাবুত তাওহীদ হাদিস নম্বর 7559, সহিহ মুসলিম হাদিস নম্বর 2111 এবং মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 4496। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ হাদিসে কুদসি, ওয়ামান আযলামু মিম্মান যাহাবা ইয়াখলুকু কা খালকি ফালিয়াখলুকু যাররাতান আও লিয়াখলুকু হাববাতান আও শাঈরাতান। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে আছে? ওই ব্যক্তির চাইতে বড় অপরাধী আর কে আছে যে আমার সৃষ্টির মতো করে কোনো প্রাণী সৃষ্টি করতে চায়? ফালিয়াখলুকু যাররাতান আও লিয়াখলুকু হাববাতান আও শাঈরাতান। পারলে সে একটি অণু সৃষ্টি করুক, পারলে সে একটি শস্য দানা সৃষ্টি করুক, অথবা একটি জব সৃষ্টি করুক তো দেখি। কারো ক্ষমতা আছে যে একটি অণু সৃষ্টি করবে? কারো কি এই ক্ষমতা আছে যে একটি শস্য দানা সৃষ্টি করবে অথবা জব সৃষ্টি করবে? যেখানে এই ক্ষমতা নেই, কিভাবে মানুষ আল্লাহর সৃষ্টির মতো করে সৃষ্টি তৈরি করতে যায়, মূর্তি তৈরি করতে যায়, প্রতিকৃতি তৈরি করতে যায়, ছবি অঙ্কন করতে যায়?
এই ছবি প্রস্তুতকারীগণ কিয়ামতের দিন সর্বাধিক শাস্তিপ্রাপ্ত হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী কিতাবুল লিবাস হাদিস নম্বর 5950, সহিহ মুসলিম কিতাবুল লিবাস ওয়া যিনাত হাদিস নম্বর 2109, সহিহ আত-তারগিব হাদিস নম্বর 3055 এবং মিসকাতুল মাসাবি কিতাবুল লিবাস হাদিস নম্বর 4497। সামি'তু নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী বলছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতিল মুসাব্বিরুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই কিয়ামতের দিন আল্লাহর নিকটে সর্বাধিক শাস্তিপ্রাপ্ত লোক হবে ছবি প্রস্তুতকারীগণ। নিশ্চয়ই কিয়ামতের দিন আল্লাহর নিকটে সর্বাধিক শাস্তি দেওয়া হবে ছবি প্রস্তুতকারীদেরকে। যারা ছবি অঙ্কন করে, যারা ছবি প্রস্তুত করে, জীবের ছবি অঙ্কন করে, এরা কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি প্রাপ্ত হবে। আজকে এটাকে আমরা পাপ মনে করি না, ছবি তোলা, ছবি অঙ্কন করা এটাকে আমরা পাপের কাজই মনে করি না। বিশেষ করে যখন কোনো উৎসব আসে, ঈদের সময়ে দেখা যায় যে মানুষ এত বেশি ছবি তুলে, এত বেশি ছবি ফেসবুকে আপলোড করে উৎসবের সময়, ঈদের সময়, তাদেরকে দেখে মনে হয় যে আমাদের ঈদ যেন হয়নি। আমরা তো আর ছবি আপলোড করিনি তাদের মতো। মানে ঈদগাহাতে বসে সেলফি, বাইরে বসে সেলফি, খাওয়ার সময় সেলফি, বাপের সাথে, মায়ের সাথে, ভাইয়ের সাথে সেলফি, মানে ছবি আপলোড করতেই হবে। ঈদের সময়, ঈদের দিন ছবি আপলোড করবো না মানে, নইলে তো ঈদই হবে না। এদেরকে দেখে এমন কেমন হয়? এরকম পরিস্থিতি, মানুষের চিন্তা চেতনা কতটা নিচে নেমে গেছে। আর এই ক্ষেত্রে কে দিনের ভাই, কে রাতের ভাই বোঝা মুশকিল। সবাই এক নাগারে এইভাবে ছবি তুলতে ব্যস্ত, ছবি আপলোড করতে ব্যস্ত। কিন্তু এটা যে একটা পাপের কাজ, এটা যে একটা জঘন্য কাজ, এটাকে মানুষ কিছু মনে করে না। এটা থেকে সর্বতভাবে আমাদেরকে বিরত থাকতে হবে, বেঁচে থাকতে হবে, নইলে কিয়ামতের দিন আমরা কঠিন পরিস্থিতির সম্মুখীন হব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী কিতাবুত তাওহীদ হাদিস নম্বর 7557, সহিহ মুসলিম হাদিস নম্বর 2107 এবং মিসকাতুল মাসাবি কিতাবুল লিবাস হাদিস নম্বর 4492। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসহাবা হাদিহি সুওয়ারি ইউআযিবুন, যে নিশ্চয়ই এই সমস্ত ছবি প্রস্তুত কারিগণ কিয়ামতের দিন শাস্তি প্রাপ্ত হবে। নিশ্চয়ই এই সব ছবি অঙ্কন কারিগণ কিয়ামতের দিন শাস্তি প্রাপ্ত হবে। ওয়ায়ুকালু লাহুম আহইউ মা খালাকতুম, আর তাদেরকে বলা হবে যে তোমরা যা তৈরি করেছিলে, তোমরা যা সৃষ্টি করেছিলে, তাতে জীবন দাও, তাতে আত্মা দাও। কারো ক্ষমতা আছে যে ছবিতে সে আত্মা দিবে, ছবিতে সে জীবন দান করবে? একটা মূর্তি তৈরি করে সে তাতে আত্মা দান করতে পারবে? এইরূপ ক্ষমতা কি কারো আছে? কিন্তু কিয়ামতের দিন বাধ্য করা হবে, তাকে বলা হবে যে তুমি যে ছবি অঙ্কন করেছিলে, তুমি যে ছবি সৃষ্টি করেছিলে, মূর্তি সৃষ্টি করেছিলে, এতে তুমি জীবন দাও, আত্মা দাও। অন্য বর্ণনা এসেছে সহিহ বুখারী কিতাবুত তা'বীর হাদিস নম্বর 7042, সিলসিলা সহিহা হাদিস নম্বর 2359 এবং মিসকাতুল মাসাবি কিতাবুল লিবাস হাদিস নম্বর 4499। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাওয়ারা সূরাতান উদ্দিবা ওয়া কুল্লিফা আন ইয়ানফুকা ফিহা ওয়া লাইসা বিনাফিকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে একটি ছবি অঙ্কন করবে, একটি ছবি তৈরি করবে, কিয়ামতের দিন তাকে শাস্তি দেওয়া হবে। ওয়া কুল্লিফা আন ইয়ানফুকা ফিহা, আর তাকে বাধ্য করা হবে তাতে আত্মা দেওয়ার জন্য, তাতে জীবন দেওয়ার জন্য। কিন্তু তার পক্ষে সেটা কখনোই সম্ভব হবে না। চিন্তা করুন, আজকে যারা এই কাজটাকে আমরা পাপ মনে করছি না, ছবি তোলাতে আজকে যারা আমরা ব্যস্ত হয়ে পড়েছি, অতিরিক্ত ছবি ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় আপলোড করছি, এটাকে আমরা পাপই মনে করছি না। কে দিনী ভাই আর কে অন্য ভাই, সবাই একাকার হয়ে গেছে এই কাজে, এটাকে আমরা পাপই মনে করি না। আরো একটা বর্তমান যুগে ফিতনা সৃষ্টি হয়েছে যে কেউ একটা কোরআনের আয়াত শেয়ার করবে, কেউ একটা হাদিস শেয়ার করবে, সেখানেও নিজের ছবি দিতে হচ্ছে। আশ্চর্য!
মানে নিজের নিজের প্রচার প্রসার করছে নাকি ইসলামের প্রচার প্রসার করছে বোঝা মুশকিল। ওই আয়াতের সাথে ছবির কি সম্পর্ক? একটা হাদিসের সাথে ছবির কি সম্পর্ক? একটা ভালো কোনো উক্তি দিল, ফেসবুকে শেয়ার করলো, তার সাথে ছবির কি সম্পর্ক? মানুষের চিন্তা চেতনা, মানুষের চিন্তা ভাবনা কতটা নিচে নামলে এরূপ হতে পারে যে একটা আয়াত দিলেও নিজের ছবি শেয়ার করতে হবে, একটা হাদিস দিলেও নিজের ছবি শেয়ার করতে হবে, অহরহ ফেসবুক পিকচার চেঞ্জ করা, এটাকে মানুষ কোনো অন্যায় মনে করছে না। আর অহরহ প্রত্যেকদিন এমনকি এমন কিছু ব্যক্তি রয়েছে প্রত্যেকদিন একটা করে ছবি আপলোড করতে হয়। মানুষের চিন্তা চেতনা কতটা নিচে নামলে এরকম কাজ মানুষ করতে পারে, যেখানে বলা হচ্ছে যে কিয়ামতের দিন এই সমস্ত ছবি প্রস্তুতকারীদেরকে শাস্তি দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এটা থেকে সর্বতভাবে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী কিতাবুল লিবাস হাদিস নম্বর 5952, মুসনাদ আহমদ হাদিস নম্বর 25996। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়াতরুকু ফি বাইতিহি শাইয়ান ফীহি তাসালিবু ইল্লা নাকাদাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়িতে ছবি যুক্ত কোনো কিছুই রাখতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়িতে ছবি যুক্ত কোনো কিছুই রাখতেন না। দেখলেই তা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতেন, দেখলেই তা ভেঙে ফেলে দিতেন। এবার আপনার কথা আসি, আমরা কি করি? আমাদের বাড়ি গাড়ি দোকানপাট ছবি মূর্তিতে পূর্ণ। বাড়িতে আপনার আলমারিতে শোকেসকে আপনি ভর্তি করে রেখেছেন ছবি মূর্তিতে, দেওয়ালে আপনার ছবি লাগানো রয়েছে, আপনার পিতার ছবি লাগানো রয়েছে, শোকেসে বিভিন্ন ধরনের মূর্তি, পুতুল। এগুলো ভুল হিসাব, ভুল সিদ্ধান্ত। 24 ঘন্টার মধ্যে এগুলোকে সবকে ভেঙে ফেলতে হবে, এটা আপনার ইমানি দায়িত্ব। আজকে বাড়ি দিয়ে আপনার প্রথম কাজ হচ্ছে বাড়িতে এই সমস্ত ছবি মূর্তি যত রয়েছে, বাড়িতে এই সমস্ত পুতুল, খেলনা, টেডি বিয়ার যত আলমারিতে ভরে রেখেছেন, শোকেসে ভরে রেখেছেন, বাড়ি গিয়ে আপনার প্রথম কাজ হচ্ছে, ভাত খাওয়ার আগে আপনার প্রথম কাজ হচ্ছে এগুলোকে ভেঙে ফেলা, পুড়িয়ে দেওয়া। এটা আপনার ইমানি দায়িত্ব। বক্তব্য শুনে মানার চেষ্টা করতে হবে। ওয়াকালু সামি'না ওয়া আতা'না। মুমিনদের এটা বৈশিষ্ট্য যে তারা বলে আমরা শুনেছি এবং মেনেছি, শুনে নিলাম এবং মেনে নিলাম। পক্ষান্তরে মুনাফিকদের কাজ হচ্ছে বক্তব্য শুনে না মানা। এবার আপনার সিদ্ধান্ত, আপনি কোনটা হবে? বক্তব্য শুনে মানার চেষ্টা করতে হবে, এটা আপনার ইমানি দায়িত্ব, এটা আপনার ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব। বাড়িতে কোনো প্রকার ছবি মূর্তি রাখা যাবে না, কোনো প্রকার পুতুল রাখা যাবে না, কোনো প্রকার এই টাইপের টেডি বিয়ার হোক বা অন্য কিছু ছবি মূর্তি হোক, সবগুলোকে ভেঙে খান খান করে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়িতে এই ধরনের কোনো কিছু ছবিযুক্ত কোনো কিছু দেখলে তার সাথে সাথে ভেঙে ফেলে দিতেন। আপনি কি করে এই সমস্ত ছবি মূর্তিকে আলমারিতে তুলে রাখতে পারেন? আপনি কি করে এই সমস্ত ছবি মূর্তি দিয়ে শোকেস সাজিয়ে রাখতে পারেন? আপনি নাকি পাক্কা একজন মুসলিম? সম্মানিত উপস্থিতি, এগুলো ভাবার বিষয়, আপনাকে ভাবতে হবে। জরুরি ভিত্তিতে আপনার ভাবা প্রয়োজন রয়েছে। আপনার ইমানি দায়িত্ব হচ্ছে বাড়িকে এই সমস্ত শিরকি কর্মকাণ্ড থেকে, এই সমস্ত শয়তানি অপচয়কৃত এই সমস্ত কার্যকলাপ থেকে বাড়িকে মুক্ত রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন যে এই সমস্ত ছবি মূর্তি যদি বাড়িতে থাকে তাহলে রহমতের ফেরেশতা বাড়িতে আসবে না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী কিতাবুল লিবাস হাদিস নম্বর 5949। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবির। ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না, ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না যেখানে কুকুর কিংবা ছবি থাকে। এবার চিন্তা করুন, আপনি তো আপনার বাড়িকে, গাড়িতে, তারপরে দোকানপাটে ছবি মূর্তিতে একাকার করে রেখেছেন। আপনার দোকানে এখনো একজন মনীষীর ছবি আছে, আপনার দোকানে এখনো একজন বড় মনীষী, আপনার কাছে বড়, আপনি তার ভক্ত,
তার ছবিকে দোকানে টাঙিয়ে রেখেছেন। আপনি একজন মনীষীর, একজন বিজ্ঞানীর বড় ভক্ত, তার ছবিকে বাড়িতে দেওয়ালে টাঙিয়ে রেখেছেন। এগুলো কি? যেখানে ইসলাম এগুলোর বিরুদ্ধে। একজন মুসলিম পশ্চিম কালেও এইরূপ কর্মকাণ্ড করতে পারে না, বাড়িতে এই সমস্ত ছবি মূর্তিকে আশ্রয় দিতে পারে না। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাড়িতে ছবি মূর্তি থাকলে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, সেখানে কি করে আপনি বাড়িতে, গাড়িতে, তারপরে দোকানপাটে এই সমস্ত ছবি মূর্তি দিয়ে একাকার করতে পারেন? সম্মানিত উপস্থিতি, বাড়িতে রহমতের ফেরেশতাকে আনতে হলে আপনাকে দ্রুত জরুরি ভিত্তিতে এই সমস্ত ছবি মূর্তিকে ছুঁড়ে ফেলতে হবে, এই সমস্ত ছবি মূর্তিকে পুড়িয়ে ফেলতে হবে, ভেঙে ফেলতে হবে। এটাই আপনার প্রথম কাজ। নইলে রহমতের ফেরেশতা আসবে না। রহমতের ফেরেশতা আসবে না মানে কি? আপনার বাড়িতে রহমত থাকবে না। আপনার বাড়িতে রহমতের ফেরেশতা আসবে না, বরকতের ফেরেশতা আসবে না। তার মানে হচ্ছে যে আপনার বাড়িতে রহমত থাকতে পারে না, আপনার বাড়িতে বরকত থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, বাড়িতে রহমতে বরকতে ভরপুর করতে হলে অবশ্যই আমাদেরকে বাড়িকে, তারপরে গাড়িকে, দোকানপাটকে এই সমস্ত ছবি মূর্তি থেকে মুক্ত রাখতে হবে। এটা আমাদের ঈমানি দায়িত্ব। জরুরি ভিত্তিতে এই কাজ আমাদের করতে হবে। অন্য একটি হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী কিতাবুল বুয়ু হাদিস নম্বর 2225 এবং সহিহ মুসলিম কিতাবুল লিবাস ওয়া যিনাত হাদিস নম্বর 2110 এবং সহিহ মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নম্বর 19952 এবং মিসকাতুল মাসাবি কিতাবুল লিবাস হাদিস নম্বর 4498। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান সাওয়ারা সূরাতান, যে ব্যক্তি একটি ছবি তৈরি করবে তাকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে, তাতে আত্মা প্রদান করা হবে, অতঃপর ফাতুআযিবুহু ফি জাহান্নাম, তাতে আত্মা দান করা হবে, অতঃপর তাকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। যে ব্যক্তি একটি ছবি তৈরি করবে তাতে কিয়ামতের দিন আত্মা প্রদান করা হবে, অতঃপর তাকে জাহান্নামে কঠিন শাস্তি দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের শেষাংশে বলছেন, ওয়া ইন কুনতা লা বুদ্দা ফাইলান তাসনাইশ শাজারাতা ওয়া মা লা নাফসা লাহু, যদি তুমি একান্ত বাধ্যই হও, তোমাকে ছবি অঙ্কন করতেই হবে, ছবি আঁকতেই হবে, তাহলে তুমি গাছপালার ছবি আঁকো, অথবা এমন বস্তুর ছবি আঁকো যার নফস নেই, যার আত্মা নেই, যার জীব নেই। অর্থাৎ জড় বস্তুর তুমি ছবি আঁকতে পারো, কিন্তু যার আত্মা রয়েছে, যার নফস রয়েছে, এমন বস্তুর তুমি ছবি আঁকতে পারো না, এমন বস্তুর ছবি অঙ্কন করতে তুমি পারো না। কারণ যে ব্যক্তি দুনিয়াতে কোন জীবের ছবি অঙ্কন করবে, কিয়ামতের দিন তাকে আত্মা প্রদান করা হবে এবং তাকে শাস্তি দেওয়া হবে, কঠিন শাস্তি প্রদান করা হবে। যেটা অন্য হাদিস দ্বারা আরো জানলাম যে কিয়ামতের দিন ছবি প্রস্তুতকারীগণ সর্বাধিক শাস্তি প্রাপ্ত হবে। ছবি প্রস্তুতকারীদেরকে কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি প্রদান করা হবে। এই সমস্ত হাদিস শোনার পর, এই সমস্ত বিষয় জানার পর আমরা কি করে আমাদের মোবাইলে, আমাদের অ্যালবামে, ছবিতে পূর্ণ করে রাখতে পারি গ্যালারি? কি করে সম্ভব? কি করে আমরা অতিরিক্ত ছবি তুলতে পারি? কি করে সেলফির নামে অহরহ সেলফি তুলে ফেসবুকে আপলোড করতে পারি, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিতে পারি? এগুলো কি? একজন মুমিনের সাথে এগুলো চাই না। বিশেষ করে একজন মুমিন কোশ্চেনকালেও এইভাবে এত ছবি তুলে ফেসবুকে আপলোড করতে পারে না, এত ছবি তুলে সোশ্যাল মিডিয়া আপলোড করতে পারে না। আজকে যুবক যুবতীরা যখন কোনো অনুষ্ঠানে যায় তখন ছবি তুলতে ব্যস্ত হয়ে যায়, মানে ছবি তুলতেই হবে এরকম মানসিকতা, ছবি না তুললে হবেই না। ফেসবুকে ছবি আপলোড না করলে নয়, বললে মানে তার স্ট্যাটাস কমে যাবে, তার প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে, এমন ব্যাপার। মানুষ এটাকে এমন মনে করে যে ছবি যদি না দিই, ছবি যদি না তুলি, মোবাইল এত দামি কিনেছি, 25,000 টাকা দিয়ে, 30,000 টাকা দিয়ে, 50,000 টাকা দিয়ে, বা আইফোন ইউজ করছি, অ্যাপেল ফোন ইউজ করছি, ছবি তুলবো না, এটা হতে পারে?
এরকম মানুষের চিন্তা ভাবনা, এরকম মানুষের চিন্তা চেতনা। অনেকে এরকম কথা প্রচার করে থাকে ফেসবুকে, এটা কথা লিখে, মাই লাইফ মাই রুলস। কত সুন্দর কথা, মাই লাইফ মাই রুলস। এটা কি করে একজন ব্যক্তির মুখ থেকে বের হতে পারে, যেখানে এই জীবন আল্লাহর দেওয়া, আমাদের নিজেদের সৃষ্টি করা এই জীবন নয়। আল্লাহ তাআলা সূরা তুরের মধ্যে বলছেন যে আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, তারা কি স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়েছে নাকি তারা নিজেরাই স্রষ্টা? বিশেষ করে একজন মুসলিম ব্যক্তির মুখ থেকে কি করে এই কথা বের হতে পারে যে মাই লাইফ মাই রুলস, আমার জীবন আমার নিয়ম নীতি চলবে? এটা কি করে একজন মুসলিম ব্যক্তির মুখ থেকে বের হতে পারে? এটা নাস্তিকবাদী কথা, এটা একজন নাস্তিকের মুখ থেকে বের হতে পারে। পশ্চিমকালের একজন মুসলিমের মুখ থেকে এই কথা বের হতে পারে না যে মাই লাইফ মাই রুলস। সম্মানিত উপস্থিতি, আজকে মানুষ টাকার অহংকার দেখায় যে আমার দামি মোবাইল রয়েছে, আমি যা ইচ্ছা তাই করবো, তুমি বলার কে? এরকম মানুষের চিন্তা চেতনা। আপনি কি একজন মুসলিম নন? আপনি কি একজন আত্মসমর্পণকারী নন? আপনাকে অবশ্যই আপনার ইচ্ছাকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে হবে। আপনি একজন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, একজন অমুসলিম পরিবারে নয়। আপনার জীবন চলবে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, নিজের প্রবৃত্তি অনুযায়ী নয়। এটা আপনাকে আমাকে সর্বদা মাথায় রাখতে হবে। আজকে মুসলিমরা মুশরিকদের সাথে মিশে যাচ্ছে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ কিতাবুল ফিতান ওয়াল মালাহিম হাদিস নম্বর 4252, তিরমিজি হাদিস নম্বর 2203, ইবনে মাজাহ হাদিস নম্বর 3952, সিলসিলা সহিহা হাদিস নম্বর 1108 এবং মিসকাতুল মাসাবি কিতাবুল ফিতান হাদিস নম্বর 5406। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা উদিয়া আস-সাইফু ফি উম্মতি লাম ইয়ারফা আনহা ইলা ইয়াউমিল কিয়ামাহ, যখন আমার উম্মতের মধ্যে একবার তরবার চালিত হবে তখন তা আর কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। ওয়ালা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আর ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতদিন না আমার উম্মতের কিছু গোত্র, যতদিন না আমার উম্মতের কিছু দল মুশরিকদের সাথে মিশে যাচ্ছে। আর ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না আমার উম্মতের কিছু গোত্র মূর্তি বা স্থান পূজা করছে। আজকে দেখুন, মুসলিমরা কি মুশরিকদের সাথে মিশে যায়নি? অমুসলিমদের অনুষ্ঠানে তারা বেশি যায়। একটা অমুসলিমদের মেলা হবে, সেখানে সিংহভাগ মুসলিমরাই থাকে, মুসলিমদের ছেলে মেয়েরা যায়। এমনকি আমরা দেখতে পেলাম যে তাদের উৎসবের সময় তাদের মূর্তিকে উদ্বোধন করছে কে? একজন মুসলিম। রাজনীতির দোহাই দিয়ে এটাকে তারা পাপী মনে করছে না। কি করে একজন মুসলিম ব্যক্তি একজন অমুসলিমদের মূর্তি উদ্বোধন করতে পারে? কি করে সম্ভব? যেখানে ইসলাম শিরকের সাথে আপোষহীন, শিরকের কোনো সুযোগ নেই, শিরক সবচেয়ে বড় অপরাধ। এই আর শিরকের সাথে সম্পর্ক রয়েছে এই ছবি মূর্তির, যার কারণে ছবি মূর্তির বিরুদ্ধে ইসলাম কঠোর। আর একটু আগে প্রথম ঘটনা বললাম, বক্তব্যের শুরুতে প্রথম ঘটনা বললাম যে এই ছবি মূর্তিকে কেন্দ্র করে নূহ আলাইহিস সালামের আবির্ভাবকালীন সময়ে আগে পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজার সূচনা হয়েছে শয়তানের প্ররোচনায়। তাই আমাদেরকে সর্বতভাবে এটা থেকে বিরত থাকতে হবে। আজকে মানুষ মূর্তি পূজা করছে, স্থান পূজা করছে, কবর পূজা করছে, মাজার পূজা করছে। এটাকে মানুষ পাপী মনে করছে না, অনেকে নেকি মনে করে এইগুলো কাজ করছে। সম্মানিত উপস্থিতি, এগুলো থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। এগুলোর বিরুদ্ধে আপোষহীন ভাবে দাওয়াতি কার্যক্রম আমাদেরকে চালিয়ে যেতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয় যে আমরা কি মানুষকে বুঝাবো? আমরা তো নিজেরাই এই সমস্ত ছবি নিয়ে ব্যস্ত। পকেটে মোবাইল রয়েছে, হাতে মোবাইল রয়েছে, যা ইচ্ছা তাই আমি করব, যা ইচ্ছা তাই করব, এরকম আমাদের মেন্টালিটি। মানে আমি ছবি তুললাম তো কি, অতিরিক্ত ছবি তুলতে আমরা ব্যস্ত, অতিরিক্ত ছবি ফেসবুকে আপলোড করতে ব্যস্ত, অহরহ প্রোফাইল পিকচার চেঞ্জ করতে ব্যস্ত। এগুলো অবশ্যই ঈমান বিরোধী কার্যক্রম, অবশ্যই ঈমানের সাথে এগুলো যায় না। বুঝতে হবে এরকম কার্যক্রম, এরকম কার্যকলাপ যদি আমাদের মধ্যে থেকে থাকে, বুঝতে হবে যে ঈমানে আমাদের ঘাটতি রয়েছে, ঈমানে দুর্বলতা রয়েছে। একজন পরিপূর্ণ ঈমানদার পশ্চিমকালেও এরূপ কর্মকাণ্ডের সাথে জড়িত হতে পারে না। হ্যাঁ, একান্তই যেগুলো বাধ্যগত বিষয়, যেগুলো ছবি তুললেই নয়,
যেমন পাসপোর্টের জন্য, ভিসার জন্য, তারপরে প্যান কার্ডের জন্য, তারপরে ড্রাইভিং লাইসেন্সের জন্য, ভোটার কার্ড, আধার কার্ড, এগুলোতে ছবি আমাদেরকে তুলতে হয়। এগুলো বাধ্য, আমরা এগুলো বাধ্য, এগুলো বিষয় আলাদা, এগুলো জায়েজ। ওলামা ইকরাম এগুলোকে জায়েজ বলেছেন, কারণ এগুলো বাধ্যগত ব্যাপার। কিন্তু এইগুলো ছাড়া যে অতিরিক্ত যে আমরা ছবি তুলতে ব্যস্ত, ছবিতে পরিপূর্ণ করে রেখেছি গ্যালারি, এগুলো কি করে একজন মুমিনের কার্যক্রম হতে পারে, কার্যকলাপ হতে পারে? সম্মানিত উপস্থিতি, অবশ্যই এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, সূরা ইব্রাহিম সূরা নম্বর 14 আয়াত নম্বর 35 থেকে 36, ওয়া ইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনাও ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আমার রব, হে আমার রব, আপনি এই শহরকে অর্থাৎ মক্কা শহরকে শান্তিময় করুন। ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে এবং আমার সন্তান সন্ততিকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন। রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, হে আমার রব, নিশ্চয়ই এই মূর্তিগুলো বহু মানুষকে বিপদগামী করেছে, পথভ্রষ্ট করেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, এক্ষণে যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে আমার দলভুক্ত। ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আর যে ব্যক্তি আমার অবাধ্য হবে নিশ্চয়ই আপনি পরম ক্ষমাশীল ও অতীব দয়ালু। ইব্রাহিম আলাইহিস সালাম নিজ হাতে মূর্তি ভেঙেছিলেন। আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ছবি মূর্তিকে ভেঙেছেন। ছবি মূর্তিকে, কাবা ঘরে যেগুলো মূর্তি ছিল সেগুলোকে নিজ হাতে ভেঙেছেন। যেগুলো দেওয়ালে ছবি ছিল সেগুলোকে মুছে পরিষ্কার করে দিয়েছিলেন। আর আজকে আমরা মুসলিমরা তারই অনুসারী, তারই উম্মত হয়ে কিভাবে সেই ছবি মূর্তিকে আবার বাড়িতে স্থান দিতে পারি, গাড়িতে স্থান দিতে পারি, দোকানে স্থান দিতে পারি, এগুলো ভাববার বিষয়। আমাদেরকে ভাবতে হবে, ইসলাম এই ছবি মূর্তির বিরুদ্ধে কঠোর। এই ছবি মূর্তিকে অপসারণ করতে হবে আমাদের মোবাইল থেকে, আমাদের বাড়ি থেকে, আমাদের গাড়ি থেকে, আমাদের দোকানপাট থেকে। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন আমাদেরকে ছবি মূর্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। এই ছবি মূর্তির বিরুদ্ধে আমরা যেন কঠোর হই, এর বিরুদ্ধে যেন দাওয়াতি কার্যক্রম আমরা চালিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে আরোগ্য দান করুন। যারা মারা গেছেন তাদের